একটু দেখেন না, আপনি একটু এদিকে আসেন না, একটু ঘুরে দেখেন, চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ, ওর চোখের পানি, এই যে মানে কি জন্য? আপনি একটু মা অভিভাবক, আপনি মা না? হ্যাঁ, তাহলে আপনি মা হলে আপনি একটু ওকে জিজ্ঞেস করেন কেন কান্না করতেছে, একটু জিজ্ঞেস করেন তো। কেন কান্না করছো আব্বু? মাদ্রাসায় বেশি চাপ। তো তুমি আমারে বললি তুই তো এমন করে পালানোর দরকার ছিল। তোমার কথা আমি কতবারই বলছি যে মাদ্রাসায় বেশি চাপ। মানে সেই প্রথম পড়তে গেলে তো হালকা একটু চাপ দিবে, এত বেশি রক্ত চাপ দিলে তো তুমি আমাকে বলতে হইতো যে আম্মু আমি পড়বো না, এসে এমন করে তো পড়ানোর দরকার ছিল না। উস্তাদে এমনিতে নিজেতেই চাপ দেয় বড় মুহতামিম হিসাবে মুহতামিম সাহেব করেন এত চাপ দেওয়ার দরকার নাই, কিন্তু উস্তাদে নিজেতেই চাপ দেয়। তো বোন, একটু এখন আপনি কি করবেন বলেন? আপনার সন্তানকে আপনি নিয়ে যাচ্ছেন, এখন কি করবেন তাকে নিয়ে? যে তার কান্না করতেছে, মাদ্রাসায় পড়ার অনেক চাপ, আপনার অভিভাবক হিসাবে আপনি কি করবেন মা হিসাবে? ও দুজি মাদ্রাসায় পড়তে চাই তো পড়ামো, আর দুজি না চাই তো পড়ামো না, তোরা স্কুলে দিয়ে দিমু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিনি আটপাড়ার হাফেজ, মাদ্রাসা থেকে 6 দিন আগে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমাদের একজন সহকর্মী এই ছেলেটির একটি ভিডিও ধারণ করার পর যখন সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে, তখন তার পরিবার তাকে খুঁজে পাওয়ার জন্য যোগাযোগ করে আমাদের সহকর্মীর সঙ্গে, এবং পরিশেষে ছেলেটিকে খুঁজে পায়। আমরা একটু তার মার কাছ থেকে জানবো ছেলেটি কিভাবে হারালো, আমরা একটু তার মার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আপনার কি হয়? ছেলে। ছেলে। আচ্ছা, ও ও কি করতো একটু বলবে? ও মাদ্রাসায় পড়াশোনা করতো। মাদ্রাসায় পড়াশোনা করতো? জি। আচ্ছা ও মাদ্রাসাতে ছিল, তো ওরে লাঞ্চের বিরতি দিচ্ছে, আপনার দোকানে গেছে মজা আনতে, তারপরে ও আর মাদ্রাসায় যায় না। তারপরে পুজোরে বাড়িতে ছাত্র পাঠাইছে যে আপনার ছেলেকে তো নাই, ও কি বাসায় আইছে? তো আমরা বললাম না, তো উনি বাসায় আয়নি। তো তো আমরা ভাবলাম কোনো জায়গায় বসে আছে কি না, তো আমরা খোঁজাখুঁজি করলাম, ও কোনো জায়গায় নাই। তো পুরা গাউছিয়া পুজো হয়ে গেল, ওরে আর পাইলাম না। আচ্ছা, আমি একটু জানবো ওর বয়স কত? ওর 12 বছর। 12 বছর বয়স। জি। আচ্ছা, 12 বছর বয়স, আপনি আটপাড়ার হাফেজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় তো আমরা জানি একটি নিরাপত্তার মাধ্যমেই ছাত্রদেরকে রাখা হয়, তো সেখান থেকে কীভাবে হারালো? আপনারা হুজুর হুজুর যারা রয়েছে মাদ্রাসা তত্ত্বাবধানে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কিনা? জি, কথা বলছিলাম। উনি তো বলছে যে ও তো আমার কাছে এমন করে বলে নাই, ও বলছে মজা খাওয়ার জন্য ছুটি যাচ্ছে, তো আমরা দিচ্ছি। তো এমন করে যে পলায় আসবে ওরা ভাবে নাই, ওরা অনেক খোঁজাখুঁজি করছে, তো আর পায় না। মানে ও হুজুরদেরকে বলেছে মজা খাওয়ার জন্য বাইরে যাবে, ছুটি চেয়েছে, ছুটির কথা বলে মানে আর আর মাদ্রাসায় যায়নি নাকি কোনটা? জি, যায় নাই আর। আচ্ছা আচ্ছা। তা আপনারা কয়দিন পরে হুজুর কি তাৎক্ষণিক আপনাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন, আপনারা জানতে পেরেছেন কোনটা? জি, তখনই এমন করে পুজোরে জানাইছে কি বলেছে? যে আপনার ছাত্রকে তো পাওয়া যাচ্ছে না, ও ছুটি কথা বলে গেছে গা, তো ও কি বাসায় আছে কি না জানতে চাইছে। আমি বলছি আসে নাই, তো পরে পুজোরা অনেক খোঁজাখুঁজি করলো, পরে আর পাইলাম। আচ্ছা, আমরা একটু ওর কাছ থেকে জানবো। বাবা, তোমার নাম কি? শামীম। শামীম। তুমি বাবা কি করতা? মাদ্রাসায় পড়াশোনা। মাদ্রাসায় পড়াশোনা করতা, তো কিভাবে মাদ্রাসা থেকে হারালা একটু বলবা? মাদ্রাসাতে বাইরে হয়েছি, পরে গাউসিয়া পর্যন্ত আইসি, এরপরে দেখতে বেড়া গেছে গাড়িতে উঠছি, এরপরে দিয়ে আমার এনে আনছি। একটা বেড়া বলছে গাড়িতে উঠেছো, পরে এখানে চলে আসছো। এখানে আজকে কতদিন? 6 দিন। 6 দিন। এই 6 দিনে খাওয়া দাওয়া কোথায় করেছো, কিভাবে, কে খাওয়াইছে বা কোথায় ছিলা? সবুজ ভাইয়ের কাছে ছিলাম। সবুজ ভাইয়ের কাছে ছিলাম। সবুজ ভাইয়ের কাছে ছিলা 6 দিন, সেই তোমাকে খাওয়া দাওয়া করিয়েছে? জি। আচ্ছা আচ্ছা। বাবা মার কথা একবারও মনে পড়েনি? জি। যখন বাবা মার কথা মনে পড়েছে, তখন তুমি কি তোমার সবুজ ভাইকে বলেছো যে আমি বাবা মার কাছে যাব? জি। হ্যাঁ, কি বলেছো একটু বলো। ভাই একটা ব্যবস্থা করেন যে হ্যাঁ বাসায় যাম। হ্যাঁ, পরে? যে বাবা বাবা মার কাছে যাম। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আপনার সন্তান হারিয়ে যাওয়ার পরে মানে সন্তানের জন্য আপনি কোথায় কোথায় গিয়েছেন বা থানায় কোনো জিটিমিটি করেছিলেন কিনা? জি না, থানায় ডিটি করা হয়নি। থানায় জিটি করা হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এই যে কার মাধ্যমে খুঁজে পেয়েছেন এই ওই সন্তানকে? যে কালকা ভিডিও ছাড়লো না, ওই ভিডিও দেখে তারপর এখানে ওর একটা ভিডিও পাবলিশ করার পরে ভিডিও দেখছেন আপনি, দেখার পরে দেখার পরে ওনার নাম্বার নিল, নিয়ে তারপরে ফোন দেওয়া যোগাযোগ করে এই জায়গায় আসলো। আচ্ছা আচ্ছা। তো বাবা, তুমি এখন কি তোমার মার সঙ্গে যেতে চাচ্ছো? জি। আচ্ছা, যদিও আমি দেখাচ্ছি প্রিয় দর্শক, এই যে ওর মাদ্রাসার কার্ড, মাদ্রাসার কার্ডটি আপনার একটু ক্লোজ করে দেখান। এই যে মাদ্রাসার কার্ড, ও যে মাদ্রাসায় পড়ে, এটা কিন্তু বাস্তব মাদ্রাসার ছাত্র কিভাবে হারিয়ে গিয়েছে সেই গল্পটা কিন্তু আমরা তুলে ধরেছি তার কাছ থেকে। আমরা একটা যেহেতু তিনি মাদ্রাসায় পড়ে আটপাড়ার হাফেজ, তার কাছ থেকে ছোট্ট একটি কোরআনের আয়াত আমরা শুনবো। বাবা, একটা আমাদেরকে আয়াত পড়ে শোনাও না বাবা, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا من بقلها وقثائها وفومها وعدسها وبصرها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم قوم لا يؤمنون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله المولانا العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার কণ্ঠে যেন জাদু রয়েছে বাবা। তুমি এই যে আয়াতটা পড়তে গিয়ে তুমি কান্না করে দিয়েছো কেন বাবা, একটু বলো না বাবা, তোমার কিসের এত কষ্ট, বলো না বাবা। মাদ্রাসায় বেশি চাপ হ্যাঁ, মাদ্রাসায় বেশি চাপ মাদ্রাসায় অনেক চাপ, মানে তুমি মাদ্রাসায় যেতে চাচ্ছ না, একটু ক্লোজ করে দেখাচ্ছ না, একটু চোখে পানিগুলো টলমল করছে। বাবা তুমি কেঁদো না, মাদ্রাসায় অনেক পড়ার চাপ। জি এটা কি মানে হুজুররাই চাপ দেয় নাকি না তোমার পরিবার থেকে চাপ দেয়, কোনটা বাবা বলো তো? হুজুরা হুজুররা। তুমি মাদ্রাসায় পড়তে চাচ্ছ না? হ্যাঁ, বলো না বাবা, তুমি মাদ্রাসায় পড়তে চাচ্ছ না? তুমি কেঁদো না বাবা, কেঁদো না। মাদ্রাসায় পড়লে তো তুমি একজন আলেম হবা, একজন হুজুর হবা, তোমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এই জিনিসটা তুমি বোঝো বাবা। পড়মু হ্যাঁ, পড়মু মাদ্রাসায় পড়তে হবে তো বাবা। মাদ্রাসায় যারা পড়ে, তুমি আজকে তুমি এই যে কষ্ট করতেছো না মাদ্রাসায় পড়ার জন্য, এই যে বললা যে পড়ার অনেক চাপ, পড়ার অনেক চাপ বাবা, পড়ার চাপ থাকবে, তারপরে পড়তে হবে, পড়ে মানুষের মতো মানুষ হতে হবে। আচ্ছা, এই যে বোন, আপনার ছেলে যে কান্না করতেছে, মানে ওর চোখের পানি, এবং এই ছেলেটি কিন্তু ওই যে ইতিমধ্যে কান্না করে দিয়েছে, মাদ্রাসায় পড়ছে এবং আটপাড়ার হাফেজ, পড়ার অনেক চাপ, সেজন্য হয়তো তিনি পালিয়ে এসেছে এবং কান্না করছে, পড়ার অনেক চাপ, বারবার এই কথাটা কিন্তু তিনি বলছে। সর্বশেষ আমি বলবো, সন্তান কি করছে না করছে এইটুকু খবর অভিভাবকের রাখা উচিত, তাই না? জি রাখবেন তো নজর? জি হ্যাঁ, জি। তাহলে আজকের পর থেকে সন্তান কি চাচ্ছে বা সন্তান কি করতে চাচ্ছে এদিকে খেয়াল রাখবেন তো নাকি? জি। আচ্ছা, তাহলে ওর মনের ইচ্ছা পূরণ করবেন কিভাবে? ও মাদ্রাসা পড়তে চাচ্ছে না, অনেক চাপ পড়ার, তাহলে কি বাংলা পড়াবেন নাকি মাদ্রাসা পুনরায় দিবেন? বাংলায় পড়ামু। যদি মাদ্রাসা পুনরায় দেন তাহলে আবার পলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন যেহেতু পালাইছে, আরেকবার তো পালাইতে পারে, তাই আর দিব না। আর দিবেন না? জি না না, এখন যেহেতু পালাইছে আরেকবার পালাতে পারে, এটা ভুল ধারণা বোন। আপনি আপনার সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে একজন হুজুরের হাতে তুলে দিয়ে আসবেন, স্বাভাবিকভাবে পড়াবে। মাওলানা হতে পারলে আপনারই তো লাভ, তাই না?
একজন মাওলানা ও যদি আলেম হতে পারে, মাওলানা হতে পারে, লাভটা কার? ও মাওলানা হয়ে কয়জনকে জান্নাতে নিবে? সবাইকে। বাবা তুমি ঠিকমতো পড়ালেখা করবা, হ্যাঁ? প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো তার আগে বলে রাখতে চাই, অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য ছেলে সন্তান কোথায় যাচ্ছে, কি করছে সেই খোঁজ খবর রাখা। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, অবশ্যই আপনি এই খোঁজ খবরটুকু রাখবেন। ধন্যবাদ সকলকে।